সম্মানিত দর্শক, আপনি যদি মাইক্রোসফট এক্সেলের একেবারেই এন্ট্রি লেভেল ধারণা রাখেন, তারপরেও এই ভিডিওটি দেখার পর আপনি একটি অটোমেটেড ক্যাশবুক তৈরি করতে পারবেন, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, যেখানে যে সুবিধাগুলো থাকবে। যেমন এখানে একটা ডেট আমি এন্ট্রি করছি, সাপোজ এখানে 1/12/23, এখানে আমি লিখছি, লেখার সাথে অটোমেটিকলি দেখুন বাম পাশের সেলে এখানে সিরিয়াল নাম্বারটি অটোমেটিকলি জেনারেট হয়ে গেল। এবং এখানে যখন আমি কোনো এন্ট্রি দিচ্ছি, সাপোজ এখানে একটি লিখছি যে এবি সাপোজ ট্রেডার্স, এবং এখানে যখন আমি এখানে ডেটা এন্ট্রি করব, তখন লক্ষ্য করবেন এখানটায় ঠিক এখানে যে ক্যাশ এবং ক্যাশ ইন ডেবিট ইন ক্যাশ এবং ডেবিট ইন ব্যাঙ্ক, এখানে ডেটাগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। বর্তমানে যে ডেটাগুলো রয়েছে এখানে লেখার সাথে সাথে এই ডেটাগুলো এখানে আপডেট হয়ে যাবে। একটু লক্ষ্য করে রাখুন। যেমন আমি যখন ক্যাশে দিচ্ছি, সাপোজ এখানে আমি 50,000 এন্ট্রি করছি, এখন 50,000 এন্ট্রি করার পর এখানে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে ডেটাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে টোটালে। আবার লক্ষ্য করুন, আমি যখন ব্যাংকে কিছু একটা লিখছি, সাপোজ এখানে 50,000 এখানে লিখলাম, তো এখন দেখুন আমার ব্যাংকের ডেটা এন্ট্রি করার সাথে সাথে এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং যখন আমি এখানে ঠিক একইভাবে এখানে যখন আমি এন্ট্রি করব, এখানে এন্ট্রি করার সাথে সাথে এখানে আপডেট হবে অটোমেটিকলি। এবং আমি চাইলে এখানে কোনো একটা ডেট লিখে যখন সার্চ করব, সাপোজ আমি দেখতে পাচ্ছি এখানে 17 তারিখে বেশ কিছু এন্ট্রি রয়েছে। এই 17 তারিখের আসলে টোটাল কতগুলো ক্যাশ এবং ব্যাংকে ট্রানজ্যাকশন হয়েছে সেটি যদি আমি দেখতে চাই, তাহলে এখানে জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি 17/11/23। তাহলে দেখুন এখানে ক্যাশে কত এবং ব্যাংকে কত ট্রানজ্যাকশন হয়েছে সেটি টোটাল আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আমরা এখানে ক্রেডিটেও আমরা দেখতে পারবো, এখানেও একইভাবে দেখতে পারবো। তো আমি এগুলো দেখাচ্ছি না, কারণ একই বিষয় পুনরাবৃত্তি করছি না। এবং এখানে লক্ষ্য করে দেখুন এখানে যেগুলো এন্ট্রি হয়েছে, সেই এন্ট্রিগুলো এখানে যখন আমি এই অংশটি আমাদের ফ্রিজ হয়ে গেছে, এটি ফিক্স থাকছে। এবং আমি যখন স্ক্রল করছি এখানে হিউজ ইনফরমেশন থাকলেও আমাদের উপরের অংশটি কিন্তু ফিক্স থাকছে। তো কিভাবে খুবই সহজে, আসলে খুব জটিল কোনো ফাংশন ইউজ না করে, একেবারেই সাধারণ একদম সিম্পল কিছু ফর্মুলা ইউজ করে আমরা চমৎকার একটি অটোমেটেড একটা ক্যাশবুক তৈরি করতে পারবো, সেটি এই ভিডিওতে দেখব। তো পুরো ভিডিওটি দেখবেন। আপনার কাছে বিশেষ একটি রিকোয়েস্ট, ভিডিওটি আপনি ডাউনলোড করবেন না, কারণ একটি নতুন চ্যানেল, ভিডিওটি ডাউনলোড যখনই আপনারা করবেন তখন আসলে ভিডিওটির ওয়াচ টাইম অনেক কমে যায় এবং ভিডিওটি সম্পর্কে ইউটিউবের কাছে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়। তো আশা করছি এতটুকু সাপোর্ট আপনারা আমাকে করবেন যে ভিডিওটি আপনারা ডাউনলোড করে দেখবেন না, ভিডিওটি অনলাইনেই দেখবেন। তো চলুন আমরা শুরু করি। একটি নতুন ফাইল এখানে নিচ্ছি। তো নতুন ফাইলটি খুব সিম্পলি তৈরি করা যাবে। এখানে বেশ কিছু আসলে কালার দিয়ে কালারফুল তৈরি করা হয়েছে। এখানে জাস্ট মার্জ করা হয়েছে, আর কিছুই করা হয়নি। কিভাবে মার্জ করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2 বা ততোধিক সেলকে সিলেকশন করে জাস্ট মার্জ করতে হবে। মার্জ করে এটি তৈরি করা যাবে, কারণ এটি তৈরি করা দেখাতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে। আপনারা এটি খুব সিম্পলি তৈরি করতে পারবেন। এইরকম ফরম্যাটিং তৈরি করার বেশ কিছু ভিডিও আমার প্রথম চ্যানেল রয়েছে। আমি আমার প্রথম চ্যানেলের প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ফরম্যাটিংগুলো দেখে আসতে পারেন। আর তারপরে যদি আপনারা এই কাজটি করতে না পারেন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে দিব ভিডিওর কোনো একটি অংশে। সেই নাম্বারে আপনারা জাস্ট আমাকে ক্যাশবুক লিখে SMS করবেন, তাহলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আমার এই ফাইলটি আপনাদেরকে সেন্ড করে দিব। তবে কিছুটা সময় অ্যালাউ করতে হবে, কিছু সাথে সাথে চাইলেই আশা করলে বা বারবার নক করবেন না। আমি সময় মতো অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিব এই ফাইলটি প্রদান করে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটি করব, যে এখানে আমরা একটি সিরিয়াল নাম্বারটি যেন অটোমেটিকলি চলে আসে। যেমন এখানে যখন কোনো একটা ডেট আমরা লিখছি, যেমন 1/12/23, এখানে লিখলে কিন্তু এখানে আমাদের ডেটটি আসছে না, এখানে সিরিয়াল নাম্বারটি আসছে না। তো এখানে লিখলে যেন সিরিয়ালটি চলে আসে, সেজন্য আমরা এখানে লিখব যে ইফ ক্লোজ ব্র্যাকেট, এই সেলের ভ্যালু যদি ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্ক অর্থাৎ ডাবল কোটেশন দিলেই হবে, অর্থাৎ এটি দিলে আসলে ব্ল্যাঙ্ক বোঝায়, তাহলে ওই সেলেও ব্ল্যাঙ্ক থাকবে। এখানেও ডাবল কোটেশন মানে এখানেও ব্ল্যাঙ্ক থাকবে। আর আদারওয়াইজ এখানে আমরা যে ফাংশনটি ইউজ করব সেটি হচ্ছে রো ফাংশন ইউজ করব, এবং এটি 1 থেকে শুরু হবে। 1:1 দিলেই এখানে 1 থেকে শুরু হবে। আচ্ছা,
এখন আমরা একটি ব্র্যাকেট ক্লোজ করব, কারণ এটি রো ফাংশনের জন্য, একটা ইফ ফাংশনের জন্য। এখন দেখুন এখানে অটোমেটিকলি 1 চলে এসেছে, এবং যখন আমি এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি তখন কিন্তু এখানে দেখুন ডিলিট করে দিলে এখন কিন্তু এখানে 0 হবে, এবং এখানে যখন আমি তারিখটি লিখব তখন এখানে 1 চলে আসছে। এবং এটাকে যখন আমি ফিল করছি, ধরুন এখানে আমি ফিল করে দিলাম বেশ কিছু সেলের মধ্যে। এখন যখনই আমি এখানে হয়তো আর একটা তারিখ লিখছি, যেমন 2/12/23, দেখুন অটোমেটিকলি এখানে 2 লেখা হয়ে গেছে। তো এরকম করে আমরা এটি তৈরি করেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা এই টেবিলটিকে একটু অটোমেটিক যাতে বর্ডার আসে, সেজন্য আমরা এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করে এটাকে একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। তো টেবিল ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে আমরা Ctrl+T প্রেস করছি, এবং টি প্রেস করে এই টেবিলটির আমরা টেবিল হ্যাজ হেডার্স এখানে সিলেকশন করব। যদি সিলেকশন না থাকে আমরা এটাকে সিলেকশন করে দিলাম, এবং এরপর এখানে ফিল্টার বাটন এটিকে আমরা অফ রেখে দিলাম যাতে এটি এরকম থাকে। এরপর আমরা এখানে থেকে যে কাজটি করব পরে করছি। তো এখন আমি এতটুকুকে এটি টেবিলে রূপান্তর করব, যার জন্য আমি এখানে সিলেকশন করে নিচ্ছি এবং এখানে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলাম এবং Ctrl+T প্রেস করে এটাকে ওকে করে দিচ্ছি, এবং এখান থেকে ফিল্টার বাটনটি আমরা এখানে অফ করে দিলাম। একইভাবে এখানে এটাকেও সিলেকশন করছি এবং সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করছি। কেন আসলে টেবিলে কনভার্ট করছি, কেন টেবিলে কনভার্ট করলে আমরা বেশ কিছু অ্যাডভান্টেজ পাবো, সেটি পরে আলোচনা করব। এরপর ওকে বাটনে প্রেস করছি। এরপর এখানে ফিল্টার বাটনটি আমরা আনচেক করে দিলাম যাতে করে এই ফিল্টার বাটনটি না থাকে। এরপর আমরা টেবিলটিকে ফরম্যাট করে এখানে জাস্ট নর্মাল ফরম্যাট রাখবো, ফরম্যাটিংটা রাখবো না, যাতে করে আমরা যে ফরম্যাটটি করেছিলাম, যে কালার করেছিলাম সেই কালারটি যেন থাকে। এই জন্য এটাকে আবার সিলেকশন করে এখান থেকে আমরা এখানে এটিকে এখানে আমরা এখানে অপশনটি দিয়ে দিলাম। এখন আমরা যেটি করব যে এখানে আমরা এই টেবিলটিকে জাস্ট বর্ডার দেব। তো বর্ডার দেব আমরা যাই এখানে সিলেকশন করে নিচ্ছি, এখান থেকে সিলেকশন করলাম, এরপর কন্ট্রোল ধরে চেপে নিলাম, এখান থেকে কন্ট্রোল চেপে আবার এখান থেকে সবগুলোকে কন্ট্রোল চেপে নিয়ে আমরা টেবিলটিকে বর্ডার অ্যাপ্লাই করব। তো বর্ডার অ্যাপ্লাই করার জন্য এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম, সবগুলো বর্ডার হয়ে গেল। এখন আমরা চাইলে এই টেবিলটিকে আমরা যদি এখন ড্র্যাগ করি, তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে ড্র্যাগ করে নিতে পারবো। এবং এখানে যদি আমরা কোনো ডেটা এখন এন্ট্রি করি, সাপোজ এখানে একটু ড্র্যাগ করে দেখাই, কিছু দূর যদি ড্র্যাগ করি, এবং ড্র্যাগ করার পরে যখন আমি এখান থেকেও জাস্ট এটাকে ড্র্যাগ করি, যাই হোক, এখন দেখুন এখানে যখন আমি কিছু একটা লিখছি, এখানে যখন ক্লিক করছি দেখুন এখানে কিন্তু 25 নম্বর রো অটোমেটিকলি চলে আসবে। এবং এখানে যদি কিছু একটা আমি টাইপ করি, সাপোজ এখানে আমি 5/12/23 এখানে টাইপ করছি, দেখুন এখানে কিন্তু সিরিয়ালটি অটোমেটিকলি চলে এসছে। তো এই সুবিধাগুলো আমরা পাবো। আমি এখান থেকে জাস্ট ডেটাগুলো যেহেতু আমাদের যদি টাইপ করি তাহলে একটু সময় বেশি লাগবে, যার জন্য আমি এখান থেকে পুরো ফাইল থেকে ডেটাগুলোকে কপি করে নিয়ে আসছি। এখান থেকে ডেটাগুলোকে আমি কপি করে এখান থেকে জাস্ট বসিয়ে দিচ্ছি। এখান থেকে কিছু ডেটা আমি কপি করে নিয়ে আসলাম, কপি করে এই ফাইলে আমি একটু বসিয়ে দিই আমাদের এই ফাইলে। তাহলে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এবং এখান থেকেও আমি এই ডেটাগুলোকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি সময় সাশ্রয় করার জন্য। ওকে, তো এখন দেখুন আমরা যখন এটাকে স্ক্রল করছি পুরো পেজে কিন্তু আমাদের উপরে চলে যাচ্ছে, সেটাকে আমরা ফিক্স করব। এটাকে একটু আমি মিডিলে নিয়ে যাচ্ছি। দেখুন টেবিল তৈরি করলে যে সুবিধা, এখানে আমরা পুরো টেবিলটাকে কিন্তু একবারে সিলেকশন করতে পারবো। এই টেবিল এটা তৈরি হয়নি, যার জন্য এখানে কিছু প্রবলেম অ্যারাইজ করছে। তো আমি এটিকে আবারও টেবিলে কনভার্ট করছি, এটাকে জাস্ট টেবিলে কনভার্ট করলাম। তো এখানে টেবিলে কনভার্ট করলে যে সুবিধাটি হবে সেটি হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব পুরো টেবিলটি কিন্তু সিলেকশন হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ। তো যাই হোক, আমি আবার এটাকে একটু মার্ক করে নিচ্ছি, এখানে কি কারণে চলে গেল, আগে টেবিলটিকে সিলেকশন করে নেওয়া লাগতো। ওকে, যাই হোক, এখন এই যে ডেটাগুলো আমরা পেয়ে গেলাম, এখন এখানে আমরা চাচ্ছি যে এখানে ডেটাগুলো যখন টোটালটি এখানে প্রদর্শন করবে, তো টোটালটি প্রদর্শন করবে কিভাবে করবে, তো এই জন্য আমরা এখানে খুবই সিম্পলি
এখানে দেখুন আমি ড্র্যাগ করছি এখন, এখানে আবার একটু ড্র্যাগ করে দিলাম আমাদের টেক্সটগুলো টেবিল ক্রিয়েট করার পরে এই ফরম্যাটিংটি আমরা এখানে টেবিল ডিজাইন এখান থেকে আমরা নান করে দিচ্ছি, তাহলে আমাদের যে ফরম্যাটিং ছিল সেটি চলে গেছে। তো যাই হোক, এখন আমরা যেখানে যেটি করব সেটি হচ্ছে যে এখানে যখন আবার ডাটা টাইপ করব তখন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, আমরা একটু দেখাই। সাপোজ আপনি এখানে 21223 টাইপ করলে 13 চলে আসবে। ওকে, আমি আবার একটু ড্র্যাগ করে দিচ্ছি, এখান থেকে ধরে আবার একটু ড্র্যাগ করে দিচ্ছি, কারণ ডেটাগুলো কপি পেস্ট করে একটু প্রবলেম অ্যারাইজ করেছে। তো আমি এখন সাম করব, এখানে ইকুয়াল সাম ব্যবহার করছি, সাম ব্যবহার করে ট্যাব কি প্রেস করছি, এবং যখন এরকম ব্ল্যাক একটা অ্যারো ডাউন অ্যারো আসবে তখন জাস্ট যখন এখানে আমি ক্লিক করছি দেখুন পুরো আমাদের রো কিন্তু টেবিলের পুরো রোটি সিলেকশন হয়ে গেছে। এরপর আমি যখন এখানে একটু কমা ইউজ করব, কমা ইউজ করে যখন এখানে আবার ব্যাংক দিয়ে দিব তখন আবার পুরো ব্যাংকের যত রো আছে সবগুলো রো সিলেকশন হয়ে যাবে। তো এইভাবে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখন চলে এসছে, এটাকে আমি বোল্ড করলাম এবং এটাকে সেন্টার রেখে দিলাম। ঠিক একইভাবে আমরা এখানে ইকুয়াল সাম দিয়ে এখানে জাস্ট ক্যাশ দিয়ে দিচ্ছি, ক্যাশ হয়ে গেল, এবং একইভাবে এখানে ইকুয়াল সাম, তারপরে এখানে আমরা এটা ব্যাংক হয়ে গেল। তো এভাবেই করব আমরা। আর একটাভাবে করা যেত, সেটি আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এটিকে বোল্ড করে দিলাম, বোল্ড। ওকে, এখানে দেখাই যে এখানে আমরা যদি আগে এটা করতাম যে সাম, এখানে এই কলাম ক্যাশ করে নিলাম, তারপর এখানে ইকুয়াল সাম, তারপর এখানে ব্যাংক করে নিলাম, তাহলে এখানে আমাদের ব্যাংক হয়ে গেল। এবং এই দুটোকে আমরা এখন আবার বোল্ড করে দিলাম। তো এখানে জাস্ট এই দুটোকে আমরা যোগ করে দিলেও আমাদের হয়ে যাবে। তো ইকুয়াল সাম, এখানে ট্যাব, দেন এখানে ক্লিক করে কমা দিয়ে যদি এখানে আমরা ক্লিক করি তাহলে সেটাও কিন্তু আসলে টোটালটা শো করবে। তো এইভাবে আমরা করতে পারি। এখন আমরা এখানে কোনো একটা ডেটা এন্ট্রি করি, সাপোজ এখানে সিডি ট্রেডার্স, এটা যদি আমরা এন্ট্রি করি, সাপোজ আমরা এখানে এখন দেখি এন্ট্রিটা 81,45,000, এটাকে আমরা এখন আর 1 লক্ষটাকে এখানে অ্যাড করি, দেখি অ্যাড হয় কিনা। দেখি এখানে কিন্তু এখন দেখুন চেঞ্জ হয়ে গেছে 82 লক্ষ, এবং এখানে ক্যাশের এখানেও কিন্তু আগে যা ছিল সেখান থেকে কিন্তু বেড়ে গেছে। তো ঠিক একইভাবে এখানেও পরিবর্তন হবে। তো এটি আমি আর দেখাচ্ছি না, ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। এখন জাস্ট সার্চ অপশনটি আপনাদেরকে দেখাবো, আর বাকি নিচের দিকে তো এই অংশটি দেখাবো। তো এখন আমি সার্চ করার জন্য এখন আমরা সাম ইফ ফাংশনটি ব্যবহার করব। এই সাম ইফ ফাংশনটির উপরে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমেই দেওয়া রয়েছে রেঞ্জ। তো আমাদের রেঞ্জ হচ্ছে আসলে কতটুকুর মধ্যে ডেটাগুলোকে সার্চ করবে। তো আমাদের এতটুকুর মধ্যে যেহেতু সে ডেটাগুলোকে সার্চ করবে, এটি হচ্ছে আমাদের রেঞ্জ। এরপরে ক্রাইটেরিয়া হচ্ছে আসলে কোথা থেকে ডেটাগুলোকে সার্চ করবে, এটি হচ্ছে আমাদের সেই সেল যেখান থেকে সে ডেটাটাকে সার্চ করবে, যেই ডেটাটাকে সে সার্চ করবে, কম্পেয়ার করবে, এবং কোন ডেটাটাকে সে রিটার্ন করবে। তো ক্যাশের ডেটাগুলোকে সে রিটার্ন করবে, এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম ক্যাশ। তো এখন আমরা লক্ষ্য করছি যে এখন এখানে 0 দেখাচ্ছে। তো আমরা যদি 17, 11 এখানে আমরা 23 দিয়ে দিই, তাহলে দেখুন এখানে 17, 11, 23 ডেটাগুলো এখানে শো করছে। তো আমরা এটাকে একটু বোল্ড করে দিই, এবং একইভাবে এখানে ব্যাংকের ডেটাগুলো জাস্ট এখানে ইকুয়াল দিয়ে। তো এই ফাঁকে আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি, সেটি হচ্ছে 01617593293। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আবারও বলছি 01617593293। এখানে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্যাশবুক লিখে জাস্ট SMS করবেন। আমি আপনাদের যত দ্রুত সম্ভব আপনাদের এই নাম্বারে এই ফাইলটি আপনাদেরকে সেন্ড করব। আপনারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো একইভাবে আমরা সাম ইফ লিখব, সাম ইফ দিয়ে এখানে আমাদের প্রথমে দিতে হবে রেঞ্জ। তো আমাদের রেঞ্জ হচ্ছে ডেট, এই ডেটে আমরা ক্লিক করব। এরপর আমরা এখানে দেব ক্রাইটেরিয়া, কোথা থেকে সার্চ করবে এখানে, এবং কোন ডেটাটাকে সে রিটার্ন করবে, কোন ডেটাগুলোকে সে সাম করবে। তো এবার ব্যাংকের ডেটাগুলো আমাদের দরকার। যাই হোক, এখন চলে এসেছে। এবার আমরা একইভাবে সিমিলারলি আপনারা এখান থেকে এই ক্যাশ এবং ব্যাংক, ক্রেডিট ক্যাশ ইন ব্যাংকটি করে ফেলবেন, তাহলে হয়ে গেল।
এখন আমাদের যে কাজটি বাকি রয়েছে, যে অংশটিকে আমরা ফ্রিজ করে দেবো, যাতে করে অনেকগুলো ডেটা আসলে আমাদের হেডিং অংশটুকু যেন ঠিক থাকে। সেই জন্য এইখানে আসবো, এখানে এসে আমরা ফ্রিজ স্প্যান্স এখানে করে দেবো। তাহলে এখন লক্ষ্য করুন যে আমাদের উপরের অংশটিকে ফিক্স থাকছে এবং নিচে যত ডাটা এন্ট্রি আমরা করি না কেন আমরা সেই ডেটাগুলোকে প্রপারলি দেখতে পারবো। উপরের অংশটুকু ফিক্স থাকবে। টোটাল আমাদের ড্যাশবোর্ড সেটি আসলে আমরা টোটাল যে ক্যালকুলেশন দেখতে পারবো। তো আপনারা চাইলে এটিকে কপি করে করে প্রতি মাসের জন্য এখানে দিতে পারেন। যে সাপোজ এটি হচ্ছে ডিসেম্বর, এখানে লিখতে পারেন ডিসেম্বর 23, ওকে, ডিইসি 2023 এখানে লিখবেন। তো এটি লেখার পরে এটাকে জাস্ট কপি করবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে এটি আর একটা কপি তৈরি হয়ে যাবে। দেখুন নিচে আর একটি কপি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা আর একটি মাসের এটাকে কপি করে করে বারবার ব্যবহার করতে পারেন। অথবা এখানে একটা ড্রপ ডাউন লিস্টও ক্রিয়েট করতে পারেন চাইলে। এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করার প্রসেসটা আমি একটু দেখিয়ে দিই। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে এখানে কিছু মাসের নাম থাকবে, তো সেই মাসের নামের একটা লিস্ট তৈরি করবেন আপনি। ওকে, তো ডিসেম্বর পর্যন্ত আমরা নিলাম। আর হচ্ছে সাল আমরা দিলাম 2020 সাল থেকে 2025 সাল, সাপোজ 2021, এভাবে 25 সাল পর্যন্ত আমরা নিয়ে নিলাম। তো এখানে 25 সাল পর্যন্ত নিলাম। তো এখন আমরা এখানে যদি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই, সাপোজ এটি ছোট আছে, এখানে দেখেন আমি একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করি, তাহলে সেই জন্য ডেটা থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশনে। এখানে আমরা চলে আসব লিস্টে, এবং লিস্ট থেকে আমরা সোর্সটি দেখিয়ে দেব যে আমাদের সোর্স হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তাহলে এখানে ওকে করি, তাহলে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে চলে এসছে, এবং এখান থেকে আমি কিন্তু নভেম্বর সিলেকশন করে দিতে পারছি। তাহলে আমার নভেম্বর একটু বোল্ড করে দিলাম, এবং এইখানে আমি যদি সাল লিখতে চাই তাহলে সালটিও ঠিক একইভাবে আমি এখান থেকে ডেটাতে চলে যাব, এবং ডেটা থেকে এখান থেকে ভ্যালিডেশনে এনি ভ্যালু এখান থেকে লিস্ট দিয়ে দিব, এবং লিস্ট দিয়ে আমি সোর্স যেটা দিয়ে দিব হচ্ছে এখান থেকে এইগুলো। ওকে, তো এখান থেকে ওকে করে দিলাম। তাহলে এখানে আমার এখানে 25 সাল বা 23 সাল সেটি আমি দিয়ে দিচ্ছি, এটাকে বোল্ড করে দিই। এবং তাহলে এখানে নভেম্বর 23 সালের এটাকে চাইলে ফিল করতে পারেন বা কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন, সেটি থাকবে এখানে সবসময়ের জন্য। এখানে ডিজাইন করে আপনি যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন। আর এই ডেটাগুলোকে একটু হাইড করে রাখবেন যাতে করে এটা বোঝা না যায়, তো হাইড করে রাখলেন। অথবা এটি অন্য কোনো শিটে আপনারা করতে পারেন, অতিরিক্ত কোনো শিটে করতে পারেন। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, এরকম আরও টিউটোরিয়াল দেখতে চান, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আল্লাহ হাফেজ।